তো আমি সেদিন একটা ছোট্ট একটা 2 লাইনের ফেসবুক পোস্ট দিয়েছিলাম যে আমাদের মতো সুবিধাবাদ, স্বার্থপর আর কাপুরুষ জনগণ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না। আমরা আসলে বিগত 6 বছরে যেটা দেখেছি যে আমরা অধিকাংশ, এই সংখ্যাটা চোখ বন্ধ করে 70-80% মানুষ হবে, আমরা নীরব দর্শক। আমরা শুধু দেখে যেতে পছন্দ করি এবং ততক্ষণ পর্যন্ত দেখতে থাকি যতক্ষণ পর্যন্ত না সেটার সরাসরি প্রভাব আমাদের গায়ের উপরে আসে। বিগত এই পুরো সময়টিতে আওয়ামী লীগের একদম অন্ধভাবে দালালি করেছে এই মানুষদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, হতে পারে পুরো জনসংখ্যা হয়তো 10% যারা অন্ধভাবে দালালি করেছে, এবং খুব অল্প সংখ্যক মানুষ আরেকটা ক্যাটাগরি রয়েছে যারা হতে পারে এই সংখ্যাটা 2-3% যারা এই জিনিসটার প্রতিবাদ জানিয়েছে ব্যক্তিগত ফোরামে, বন্ধুদের সাথে আড্ডা, নিজেদের মধ্যে কথা বলায়, যুক্তি তর্কে। আর 1% কিংবা তারও কম মানুষ রয়েছে যে মানুষগুলো আসলে সরাসরি ওপেন প্ল্যাটফর্মে কিংবা সোশ্যাল মিডিয়ায় এই যে প্রত্যেকটি এই যে একটা ফ্যাসিস্ট সিস্টেম গড়ে উঠেছিল এই সিস্টেমগুলো সমালোচনা করার সব সাহসী দেখিয়েছিল। এখন এই যে আমরা প্রায় 70-80% মানুষ অলমোস্ট এই পুরো সময় নীরব দর্শক ছিলাম যতক্ষণ পর্যন্ত নিজের গায়ে আঘাতটি আসছে। আমি আমার জায়গা থেকে মনে করি আমি যদি এই মানুষগুলো অন্তর্ভুক্ত হই, আমরা এই গোষ্ঠীটি হচ্ছে এই ফ্যাসিস্ট সিস্টেম গড়ে ওঠার, বর্তমান যে চ্যালেঞ্জগুলো ফেস করছি সেগুলো এবং ভবিষ্যতে যেগুলো ফেস করব সেগুলোর জন্য সবচেয়ে বেশি দায়ী। এবং এই মানুষগুলোর মধ্যে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আমি এই 2024-এর যে ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পূর্বে যেমন এগুলো দেখেছি, বর্তমানে দেখছি এবং ভবিষ্যতে আমি মনে করি এগুলো দেখব। যে জিনিসটি হচ্ছে কিছু মানুষ রয়েছে আমাদের এই দেশে, যে মানুষগুলো এই মানুষগুলোর কাছে পুরো একটি দেশ, পুরো এই দেশের জনগণ এই দেশ বা জনগণের স্বার্থের চেয়েও ব্যক্তিগত স্বার্থটা খুব বেশি ইম্পর্টেন্ট। তার ছোট্ট একটি প্রাতিষ্ঠানিক স্বার্থ খুব বেশি ইম্পর্টেন্ট, তার ছোট্ট একটি গোষ্ঠীর স্বার্থ খুব বেশি ইম্পর্টেন্ট। একটি রাষ্ট্রের চেয়ে একটি দলের স্বার্থ তাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ঠিক এই কারণেই অতীতেও যেমন আমরা এই জিনিসগুলো বারবার দেখে এসেছি, এখনো দেখছি। মানে খুবই কষ্ট লাগে যখন আমাদের সামনে একজন ভাই রয়েছেন যিনি চোখে দেখতে পান না বলে তার চোখে এখন কালো চশমা রয়েছে, আগামী পৃথিবীর আরো তিনি দেখতে পাবেন না। আমরা যখন হসপিটাল গুলোতে যাই, হাত নেই মানুষের, আমার ভাইদের বোনদের পা নেই, 2 চোখ দিয়ে কোনোদিন পৃথিবী দেখবে না, এই মানুষগুলোর সামনে যখন আমরা যাই তারা বলে যে ভাই দেশে আবার যেন ওইরকম কিছু কায়েম না হয়, তোর জন্য আমরা এখান থেকে আবার জীবন দিতে যাবো। তো এই যে এমন একটা স্পিরিট, এত রক্ত দেওয়া হলো, এরপর আপনি দেখেন, আপনি আপনার জেলায় খোঁজ দেন, এখনো মামলার ব্যবসা চলছে। আপনি জেলাগুলোতে যান, আমাদের কাছে খবর আছে একটা মামলা দেওয়া হয় যেই মানুষটি ওই নির্দিষ্ট মামলায় কোনো সংশ্লিষ্টতা নেই, 200 জনকে আসামি করা হয়, এর মধ্যে যারা একদম নিরপরাধ তাদেরকে ফোন দিয়ে বলা হয় এখান থেকে নাম কাটবো, 5 লাখ টাকা নিয়ে আসেন। মানে এই যে একটা মামলার ব্যবসা শুরু হয়েছে, এই জিনিসটি কারা করছে? আমি আপনি আমাদের মতো মানুষ হলে দেশের প্রত্যেকটি সিস্টেম, একটা উদাহরণ ছিল